বাম এবং কংগ্রেসের সঙ্গে জোটে লড়তে প্রস্তুত আইএসএফ। জোট বেঁধেই লড়তে চাইছেন নওশাদ সিদ্দিকী, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। বাম এবং কংগ্রেসকে সঙ্গে নিয়ে এগোতে প্রস্তুত এই মুহূর্তে আইএসএফ। তারা জোট বার্তা দিচ্ছে 2026 বিধানসভা নির্বাচন যখন আসন্ন, তখন বাম এবং কংগ্রেসকে নিয়ে লড়তে চাইছে আইএসএফ। তৃণমূলকে ক্ষমতা থেকে নামিয়ে দিয়ে আমাদের কিন্তু লক্ষ্য নয়। স্পষ্ট ভাষায়, দ্বার্থহীন ভাষায় আমরা বলতে চাই, বিজেপির সাথে সাথে তৃণমূলকেও অপ্রাসঙ্গিক করে তোলা পশ্চিমবাংলায় আমাদের কর্তব্য বা দায়িত্বের মধ্যে আমরা তুলে নিয়েছি। সেই জন্য লেফট ফ্রন্ট, কংগ্রেস, আরো যে সমস্ত সেকুলার ফোর্সেস গুলো আছে তাদের সাথে কথা বলছি। কথা বলে আমরা ঐক্যবদ্ধ হয়ে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার প্রস্তুতি নিচ্ছি। কথা বলবো, আমাদের সঙ্গে দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। দেবাঞ্জন, আমরা নওশাদ সিদ্দিকীর বক্তব্য শুনছিলাম। তিনি বলছিলেন ধর্মনিরপেক্ষ যে সমস্ত দলগুলো রয়েছে তাদেরকে তিনি জোট বার্তা দিতে চাইছেন। এক্ষেত্রে বাম এবং কংগ্রেসের কথা তিনি উল্লেখ করছেন, কারণ তাদের শত্রু এই মুহূর্তে বলা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, দুইয়ের বিরুদ্ধেই লড়াই 2026-এ। একদমই তাই। আজকে তিনি মঞ্চ থেকে একদম নওশাদ সিদ্দিকী জানিয়ে দিয়েছেন যে তাদের লড়াই তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে। এবং তাকে তখন স্মরণ করিয়ে দেওয়া হয় যে সজল ঘোষ মন্তব্য করেছেন যে যদি বিজেপিকে ভোট দিতে না পারেন তাহলে আইএসএফ, সিপিএম বা কংগ্রেসকে ভোট দিন। কিন্তু সেই প্রসঙ্গ উঠলে নওশাদ সিদ্দিকী বলেন যে যদি সজল বাবু একথা বলেন তাহলে আমি বলবো আমাদের যেন উনি ভোট দিতে না বলেন, কারণ আমাদের লড়াইও বিজেপির বিরুদ্ধে। এবং মঞ্চ থেকে তিনি সরাসরি বলেন যে 31শে জানুয়ারির মধ্যেই তারা এ ব্যাপারে যে জোট করে কিভাবে এগোবেন তার রূপরেখা চূড়ান্ত করে তৃণমূল এবং বিজেপি এই কেন্দ্র এবং রাজ্যের ক্ষমতাসীন দুই দলের বিরুদ্ধে তারা বিধানসভা ভোটে তারা লড়াইয়ের রূপরেখা তৈরি করছেন। শুক্লা, কিন্তু বারে বারে করে কিন্তু নওশাদ সিদ্দিকীকে বিজেপিতে বি টিম বলে উল্লেখ করা হয়। আজকে সেই বিষয় নিয়ে কোনো রকম বার্তা কি নওশাদ সিদ্দিকীর তরফে এসেছে? একদম সে কথা, সে প্রসঙ্গ উঠলে নওশাদ সিদ্দিকী সরাসরি বলেন যে তাদের দলের তরফ থেকে এবং তৃণমূলের তরফ থেকে দুটো চুক্তি একদম স্বাক্ষর করা হোক, যে চুক্তিতে থাকবে যে যেখানে আইএসএফ ভোটে লড়বে সেখানে যদি বিজেপি ভোটে যেতে তাহলে তার দায় নেবে আইএসএফ। ঠিক একইভাবে যেখানে তৃণমূল লড়বে সেখানে যদি বিজেপি সেখানে ভোটে যেতে তাহলে তার দায় বিজেপির। তাহলেই বলতে পরে নওশাদ সিদ্দিকী বুঝতে পারছি। দেবাঞ্জন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাম নেতা শতরূপ ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শতরূপ, নওশাদ সিদ্দিকী আবারও কিন্তু আপনাদের এবং কংগ্রেসকে জোট বার্তা দিচ্ছেন একসঙ্গে লড়াইয়ের জন্য। তিনি ক্ষেত্র প্রস্তুত করতে চাইছেন, কারণ তাদের শত্রু বলা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং একই সঙ্গে বিজেপিও। কি বলবেন? ভালো কথা, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। দেখুন, নওশাদের সাথে বা আইএসএফের সাথে তো আমাদের জোট ছিলই এবং জোট করেই আমরা বিধানসভায় লড়াই করেছিলাম। নওশাদ জিতেছিল এবং নওশাদকে আমরা 5 বছর ধরে সংযুক্ত মোর্চার বিধায়ক হিসেবেই দেখে এসেছি। এবং সত্যি সত্যি নওশাদ সেখানে যে লড়াইটা করেছেন বিধানসভার ভেতর, একা দাঁড়িয়েও যে লড়াই করেছেন বিধানসভার ভেতরে এবং বাইরে, সেটা সত্যি আরো অনেকের মতো আমরাও সেটাকে সম্মান করেছি। লোকসভাতে একটা ছন্দপতন ঘটে, এটা অস্বীকার করবো না। আমরা চেয়েছিলাম লোকসভাতেও জোট হোক, কিন্তু যে কোনো কারণেই হোক না কেন প্রথমে ডায়মন্ড হারবারে দাঁড়ানো না দাঁড়ানো ইত্যাদি নিয়ে একটা কনফিউশন তৈরি হলো এবং তারপরে কিছু আসন আইএসএফ থেকেও ওনারা চাইলেন যে আসনগুলো আমাদের খুব একটা ওই দাবিটাকে খুব একটা লজিক্যাল আমাদের সেই সময় মনে হয়নি। যাই হোক, কিন্তু লোকসভা ভোটের পরেও হারোয়াতে যখন বাই ইলেকশন হলো আপনাদের মনে থাকবে, তখন আইএসএফ এর প্রার্থীকে আমরা সমর্থন করি। আমি নিজেই যাই, আমি এবং নওশাদ আমরা একসঙ্গে আইএসএফ প্রার্থীর সমর্থনে ওখানে সভা করি। সুতরাং লোকসভা ভোটের যে একটা ছন্দপতন সেটাকে কাটিয়ে উঠেই হারোয়ার বাই ইলেকশনে আমরা আবার জোট করে লড়াই করি। তো নওশাদ যদি আজ যেটা বলে থাকেন বা যেটা উনি বলেছেন আমরা শুনেছি, সেটা অবশ্যই আমরা স্বাগত জানাচ্ছি। এবং আমাদের পার্টির জায়গা থেকেও আমাদের বোঝাপড়াটা এইটাই যে আমরা তৃণমূল এবং বিজেপি ছাড়া সমস্ত যারা গণতান্ত্রিক শক্তি রয়েছে সবাইকে একটা জায়গায় এনে আমরা একসঙ্গে লড়াই করতে চাই। তো নওশাদের আজকের বক্তব্য নিশ্চয়ই সেটা একটা উৎসাহ দেবে। বাকি কথা আলাপ আলোচনা দলে দলে যা হওয়ার হবে এবং তারপর দেখা যাক। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাম এবং কংগ্রেসকে একই সঙ্গে জোটের বার্তা দিচ্ছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। জোট বেঁধেই লড়তে চাইছেন নওশাদ সিদ্দিকী, এই বার্তা তার তরফ থেকে আজ কিন্তু ফের এসেছে। কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সৌম্যদা, আজকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি বলছেন যে সামনে বড় নির্বাচন, আর তাই হারাতে হবে বিজেপিকে, হারাতে হবে তৃণমূলকে, তাই আপনাদের এবং বামেদেরকে তিনি জোট বার্তা দিচ্ছেন। কি বলবেন? দেখুন, যুক্তিযুক্ত
যে কথা সেটা ওনারা বলেছেন, ওনার দল আলাদা দল, আমাদের দল আলাদা দল, একদম ঠিক কথা বলেছেন। এই রাজ্যে অপরাধী যুক্ত তৃণমূল কংগ্রেস, অপরাধযুক্ত তৃণমূল কংগ্রেস, স্বৈরাচারী তৃণমূল কংগ্রেস আর কেন্দ্রের একটা বর্বর শক্তি বিজেপি। তার বিরুদ্ধে রাজ্যের মানুষের মুড হচ্ছে তার বিরুদ্ধে লড়াই করতে হবে, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে। সেখানে নওশাদ সিদ্দিকীর আইএসএফ আহ্বান করেছেন, কিন্তু দেখুন জোট আমরা আমাদের অধিকার বা করার কোনো এখতিয়ার বা ভাবনার অধিকার সর্বভারতীয় দল এআইসিসি করে। রাজ্যের নেতারা যারা আছেন প্রদেশ কংগ্রেস সেখানে রেকমেন্ডেশন করেন, ওপর থেকে হয়। এখনো টু আর্লি টু সে যে কার সাথে জোট হবে কার সাথে জোট হবে না। রাজনীতিতে সম্ভাবনা শিল্প, আমরা ধর্মনিরপেক্ষ প্রগতিশীল ঐক্যের সবসময় পক্ষে, কারণ আমরা মনে করি বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে এই বিরোধী ভোট। ধর্মনিরপেক্ষতার কথাই তো নওশাদ সিদ্দিকীও বলছেন। হ্যাঁ বলছেন তো, আমরা তো বলছি যে দেখুন ওরা আগে যেটা বলতো এখন ওদের মধ্যে অনেক পরিবর্তন এসেছে, কিন্তু এইটা পরিষ্কার বলছি যে বিরোধী, যেটা মনে রাখবেন, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভোট হলে তারা যে অসুবিধায় পড়বে তৃণমূল এবং বিজেপি, সেটা কিন্তু খুব দিনের আলোর মতো পরিষ্কার। সবসময় বিরোধীরা চাইবে সেই ভোটটা যাতে স্প্লিট না হয়, ভোট ভাগ হলে সরকারি দলের সুবিধা হয়, তৃণমূলের সুবিধা হয়, বিজেপির সুবিধা হয়, এটা দিনের আলোর মতো পরিষ্কার। ফলে ওনারা যে আহ্বান করেছেন সেই আহ্বানটা আমরা শুনেছি, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার অনেক সময় আছে এবং সর্বভারতীয় দল কংগ্রেস সেটা সিদ্ধান্ত নেবে। ধন্যবাদ সৌমদা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। আর এই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষ কি বলছেন শোনাবো। বিজেপির বন্ধুরা সব নিজেদের মধ্যে কথা বলতে চাইছেন যে বিজেপিকে হয়ে বিজেপির বকলমা, বিজেপি বিরোধী ভোট ভাগাভাগি করতে, তো বিজেপির অনুগ্রহ পেতে, তো এই ধরনের সব রাজনীতির কথাবার্তা চলছে। বাংলার মানুষ জানেন বিজেপিকে হারাতে গেলে ভোট তৃণমূলকে। খোঁজধারী বিজেপির সমস্ত বি টিম, সি টিম, ডি টিমকে একটা ভোটও যদি কেউ দেন, ঘুরিয়ে সেটা বিজেপি চাইছে বিজেপির উপকারে যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।